ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার গোপুর জন্মাষ্টমীর দিনটা আমি কেমনভাবে কাটিয়েছি, সারাটা দিন কি কি করেছি সেগুলোই। সো তোমরা ভিডিওটা দেখতে থাকো। সেদিনটা আমি খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্নানটা সেরে নিয়েছিলাম। তারপর মায়ের কাছে আসলাম একটু মায়ের হাতে হাতে হেল্প করে দেওয়ার জন্য। আর এদিকে মা অনেকটাই আগিয়ে নিয়েছিল নিজে থেকেই। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ গোপুর সবথেকে প্রিয় তালের বড়া তৈরি করছিল, আর আমি পাশে মায়ের হেল্পও করছিলাম। আর এখানে তোমরা দেখতে পাবে মা পাশাপাশি পায়েসটাও বসিয়ে দিয়েছে আর তালের বড়াটাও ভাজছিল। তো তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই, আমি জানি আমার এই জন্মাষ্টমীর ভিডিওটা পোস্ট করতে অনেকটাই দেরি হয়ে গেছে, তো নেক্সট টাইম থেকে আশা করি এই ভুলটা আমি আর করব না। আমি টাইম টু টাইম ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর এইদিকে আমি গোপুর ভোগের জন্য গোবিন্দভোগ চালটা খুব ভালোভাবে সবকিছু দিয়ে মেখে নিলাম। তো তোমরা বুঝতেই পারছো আমি এখানে পোলাও রান্না করছি, আর এইদিকে আমি একটু নেড়েও দিচ্ছিলাম আর মা তারপর চালটা দিয়ে দিল। ঠিক তারপর আমি ঠিকভাবে নাড়াতে পারছিলাম না বলে মা শেষে আমার কাছ থেকে খুন্তিটা নিয়ে নিজেই করছি। আর এরপর চালটাকে ঠিক মতন ভাবে একটু নেড়ে চেড়ে ওর মধ্যে জলটা দিয়ে দিল পরিমাণ মতো। এরপর চালটা ভালোভাবে জলের সাথে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিল। আর আমি এইদিকে চলে আসলাম ঠাকুর ঘরে, অনেকটাই লেট হয়ে গেছিল। তো এইদিকে আমি গোপুকে স্নান করানোর জন্য সেই জায়গাটা ভালোভাবে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছিলাম। আর এইদিকে দেখো আমাদের বাড়ির বিল্লটা চলে এসেছিল, ওখানে দেখছিল বসে বসে। আর এইদিকে আমি ভালোভাবে গোপুকে স্নান করাচ্ছি। তো প্রথমেই আমি গোপুকে পঞ্চামৃত দিয়ে ভালোভাবে অভিষেক করিয়ে নিলাম। তোমরা ভিডিওটা দেখতে থাকো। আসলে জানো তো আমি প্রতিটা বছরই চেষ্টা করি গোপুর এই দিনটায় আমি একটু ভালোভাবে ওকে খেতে দেব, ওর পুজো করব, ওকে যত্ন নেব। তো সেটাই আমি করার চেষ্টা করি, জানি না কতটা আমি করতে পারি। তো কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানিও। আর এইদিকে আমার বাড়ির আর একজন দেখো কত সুন্দর ও মন দিয়ে দেখছো। এখানে আমি গোপুকে শেষে জল দিয়ে ফুল দিয়ে ওকে ভালোভাবে মন ভরে ওকে আমি স্নান করিয়ে নিলাম। আর তারপর রুমাল দিয়ে ওকে ভালোভাবে আমি ওর গাটা মুছিয়ে দিলাম। আর আমার বাড়িতে আরও একজন রাধাকৃষ্ণও রয়েছে একসাথে, তো আমি ওদেরকেও একটু ভালোভাবে স্নান করিয়ে দুজনকেই আমি নতুন জামা পরিয়ে দিলাম। তো তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানিও আমার রাধাকৃষ্ণকে কেমন লাগছে। আর এরপর আমার গোপু সোনাকেও ওর নতুন জামাটা আমি পরিয়ে দিলাম। আমি ওর জন্য অনেক কিছুই নিয়েছিলাম, যেমন চুড়ি, বাঁশি, ওর টোপর, আর ওর জন্য আমি সুন্দর দেখে একটা গলার হারও নিয়ে এসেছিলাম। তো সেটা আমি পরিয়ে দিলাম ওকে। আর সত্যি কথা বলতে জানো তো এই বছরই প্রথম আমি গোপুর জন্য একটা চুল নিয়ে এসেছি, তো ওটা আমি ওকে সুন্দরভাবে পরিয়ে দিলাম। তারপর ওকে আমি মুকুটটাও পরিয়ে দিলাম। তো পরিয়ে দিয়ে ওর বাঁশি ওর ওর হাতে দিয়ে দিলাম। আর এখানে যেহেতু লোকনাথ বাবার পুজোটাও একই দিনে পড়েছে, তো আমি লোকনাথ বাবার জন্য একটা টোপর নিয়ে এসেছিলাম, তো সেটাও পরিয়ে দিলাম। আর ফাইনালি এখানে আমার সব কিছু দিয়ে রেডি হয়ে গেল। এরপর আমি একটু পুজো করে নিলাম নিজের মতন করে। আর আমার সাথে অবশ্যই আমার বোন ছিল সব সময়, ওই আমাকে এই ভিডিওগুলো করে দিচ্ছিল আর ও আমার সাথে পুজো দিচ্ছিল একসাথে। তো এখানে কিছুক্ষণ পর আমার মাও চলে এসেছে, আর মা আর আমি দুজনে মিলে একটু কীর্তন করে নিলাম। তারপর আমার গোপুকে একটু সুন্দর সুন্দর ফটোশ্যুট করে দিলাম। ব্যাস এইভাবেই আমার জন্মাষ্টমীর দিনটা শেষ হয়েছিল। আর তোমরা অবশ্যই জানিও আমার এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা ভিডিওতে। টাটা।